মিঠিঝোড়া ধারাবাহিকে দেখেছিলাম আমরা অনির্বাণ জঙ্গলে হাতি দেখতে গিয়ে মারা গেছে। যদিও ওর বডিটা সেইভাবে শনাক্ত করা যায়নি। জিনিসপত্র, আনুষঙ্গিক পোশাক আশাক এইসব দেখে রায় ভেবেছে অনির্বাণ হয়তো মারা গেছে, কিন্তু আদৌ কি ওটা অনির্বাণ ছিল সেই বিষয়ে নিশ্চিত নয় অনেকেই। রিসর্ট থেকে ফোন আসছিল বিক্রমের ফোনে, বিক্রম সেই ফোন রিসিভ করেনি, ভেবেছিল টাকা পয়সা বাকি আছে তাই ফোন করছে। মনে হচ্ছে অনির্বাণ হয়তো বেঁচে আছে, ওরই মতো পোশাক পরা অন্য কেউ মারা গেছে। আমরা প্রোমোতে দেখতে পেয়েছি অনির্বাণ রায় একে অপরের কাছাকাছি, মা হতে চলেছে রায়। ঘুমোচ্ছিল অনির্বাণ, জুতো পরতে গিয়ে দেখে ছোট্ট একটা জুতো ওর পাশে আছে। বিছানায় দুটো ছোট্ট ছোট্ট পুতুল সাজানো, ছেলে মেয়ে। ব্রাশ নিতে গিয়ে দেখছে সেখানেও ছোট ছোট ব্রাশ সাজানো। রায়কে ডেকেছে, বলেছে অনির্বাণ, কী ব্যাপার রায়, এইসবের মানেটা কি? বলেছে যে এখন থেকে তুমি আর শুধু আমার স্বামী নও, তুমি আমাদের সন্তানের বাবা হতে চলেছ। অবাক হয়ে গেছে অনির্বাণ। অনির্বাণ বলেছে স্বপ্নে মুড়িয়ে রাখবে রায়কে আর সন্তানদের, যেই আসুক না কেন। অসম্ভব খুশি হয়েছে, সন্তান সকলেই ভালোবাসে আর চায়। এবার থেকে ডাবল রোল প্লে করবে অনির্বাণ, একথা জানিয়েছে রায়, স্বামী আর বাবার। দেখেছি নীলাঞ্জনা হঠাৎ এদের মাঝে বলেছে, দিদিভাই তোদের নতুন অতিথি আসার কোনো চান্স নেই, আমি এমন ব্যবস্থা করব তোরা দুঃস্বপ্নেও ভাবতে পারবি না যে তোদের জীবনে নতুন কেউ আসবে। অনির্বাণ বেঁচে গেছে, তার মানে রায়ের সাথে আবার চুটিয়ে সংসার করছে, কিন্তু ওদের জীবনে প্রত্যেকবার বিপদ ঘটাচ্ছে রায়েরই বোন, মায়ের পেটের বোন নীলাঞ্জনা। আবার কি অঘটন ঘটাতে চাইছে, ওদের জীবনে সুখ শান্তি কেড়ে নিতে চাইছে এই বোন। বারবার ছাড়া পেয়ে যাচ্ছে পুলিশের হাত থেকে, বাঁচিয়ে দিচ্ছে পরিবারেরই লোকজন। এইবার আবার কি চরম প্ল্যান করছে সেটাই আমাদের দেখা। জীবনে কি সুখী হবে না অনির্বাণ আর রায়? স্বপ্ন দেখতে পারবে না ওদের ভালোবাসার সম্পর্কের, বাচ্চা নিয়ে সংসার করতে পারবে না? অনেকগুলো প্রশ্ন আমাদের মনে ভিড় করছে। অপেক্ষা করতে হবে আমাদের, দেখতে থাকবো মিঠিঝোড়া। তোমাদের কেমন লাগে মিঠিঝোড়া অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। ভালো লাগলে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো, আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল।